হ্যালো বন্ধুরা, রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে যে সংস্কৃত আছে তাতে তোমাদের যে গদ্য আছে, যে কটা গদ্য আছে প্রথমে তার নামগুলো আমি লিখে দিয়েছি। প্রথমে আছে ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, 2 নম্বরে আছে বিক্রম সৌদার্যম, 3 নম্বরে আছে হাসবিদ্য কথা, 4 নম্বরে আছে বনগতা গুহা এবং 5 নম্বর হচ্ছে বীরবর কথা এবং 6 নম্বর হচ্ছে বুদ্ধির বলবতী সদা। এই 6টা গদ্য তোমাদের সিলেবাসে আছে। এই 6টা গদ্য থেকে আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে 1-এর দাগে, ব্রাহ্মণ চৌর পিশাচকতা গল্পে চোর ও ব্রহ্ম রাক্ষসের মধ্যে বিবাদের কারণ কি ছিল, এর পরিণতি কি হয়েছিল। 2-এর দাগে আছে বিক্রম সৌদার্যম, গল্পটির লেখককে, গল্পে পুত্তলিকার বৃত্তান্ত শুনে পরিশেষে রাজা ভোজ নির্বাক রইলেন কেন। 3 নম্বর হচ্ছে হাস্যবিদ্য কথা, গল্পটি কার লেখা, কোন মূল গ্রন্থ থেকে গৃহীত, গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সমস্ত সাবজেক্টের সাজেশন এবং নোট তোমরা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো। সরাসরি ফোন কলও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও SMS করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে আসছে 4-এর দাগ, যতস্মিন দেশে রাজপুরুষা ন সঞ্চরন্তি। এটি কার উক্তি? এটা বলে দিই, এটা বনগতা গুহা গল্পের একটা লাইন তুলে দেওয়া হয়েছে। রাজপুরুষেরা কোথায় চলাফেরা করে না, সেখানে সে কাদের দেখেছিল, তারা কি জন্য সেখানে এসেছিল। 5-এর দাগে হচ্ছে বীরবর কথা গল্পে বীরবরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 6-এ আছে বুদ্ধির বলবতী তন্নী সর্বকার্যেষু সর্বদা। কোন গল্প থেকে উক্তিটি সংকলিত, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের যে 6টা গদ্য আছে, সেই 6টা গদ্য থেকে প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা আর কি ভিডিও চাও পরবর্তীতে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে অল করে রাখবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।